ओम नमः विपत्तारिणी दुर्गायै नमो नमः। ओम नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। ও পুরাকালে বারাণসী নগরে বিদর্ভ নামে একটি ছোট রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, সর্বধর্ম সমন্বয়ে রাজত্ব করতেন। রাজ্যের সকল প্রজাদের তারা সন্তানের ন্যায় স্নেহ করত, প্রজারাও তাদের অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা করত। এইভাবে রাজা ও রানীর ভালোবাসা ও ভক্তি শ্রদ্ধাতে তাদের রাজত্ব আনন্দে ও সুখে শান্তিতেই কাটতে লাগলো। হঠাৎ একদিন নির্জনে এক চামারপত্নীর সঙ্গে রানীর সাক্ষাৎ হয়। উভয়ের মধ্যে আলাপ আলাপন ও কথোপকথন হতে থাকে। এইভাবে তারা প্রতিনিয়ত যথাস্থানে যথাসময়ে দেখা করত। রানী তাকে নানা রকম রাজদ্রব্য উপহার দিত, তার বিনিময়ে চামারপত্নী তাকে নানা রকম ফল পুষ্প উপহার দিত। দুই সখীর আদান প্রদানের মধ্যে দিয়ে তাদের বন্ধুত্ব দিনে দিনে বাড়তে লাগলো। একদিন এর বেশ কিছুদিন পর একদিন রানীর মনের বাসনা হলো যে তিনি গোমাংস দর্শন করিবেন, কারণ ইতিপূর্বে তিনি তা কখনো দেখেন নাই এবং তার মনের ইচ্ছার কথা তার সখীকে জানালে চামারপত্নী প্রথমে ইতস্তত বোধ করল, কিন্তু সখীর কথা না ফেলতে পেরে সেই প্রস্তাবে রাজিও হয়ে গেল। পরদিন সকালে একটি পাত্রে করে কিছু মাংস ঢাকা দিয়ে চামারপত্নী যখন অন্দরমহলের মূল ফটকে এসে উপস্থিত হলো, সেখানে রক্ষী প্রহরায় ছিল। তার চোখে সমস্ত ঘটনা ধরা পড়লে সে তৎক্ষণাৎ গিয়ে সবিস্তারে রাজাকে সব কথা জানালো। রাজা তো এই কথা শুনে অত্যন্ত রেগে ক্ষুব্ধ হলেন এবং অন্দরমহলে দৌড়ে এসে চিৎকার করে রানীকে ডেকে বললেন, রানী, তুমি ওই পাত্রে কি ঢাকা দিয়ে লুকিয়ে রাখছো শীঘ্রই আমাকে বলিবে এবং সত্য কথা বলিবে, নাহলে এই মুহূর্তে আমি তোমাকে বনবাসে পাঠাইব। রানী তো দু চোখে অন্ধকার দেখিল, সারা পৃথিবী যেন তার মাথার উপরে ভেঙে পড়ল। তখন তিনি ত্রাহি ত্রাহি রবে মা বিপত্তারিণী শরণাপন্ন হলেন। হে বিপত্তারিণী, বিপদনাশিনী মা, আজ আমি ঘোর বিপদাপন্ন হয়ে তোমার শরণাপন্ন হয়েছি। আজ তুমি আমাকে এই বিপদে রক্ষা করো। তুমি যদি আমাকে এই বিপদে রক্ষা না করো কিংবা আমার ডাকে সাড়া না দাও, তবে সারা পৃথিবী ও মর্তেতে তোমার বিপত্তারিণী নামে কলঙ্ক রটিবে। এদিকে কৈলাস শিখরে হর পার্বতী এক আসনে সুখে উপবিষ্ট আছেন। দেবী কহিলেন, হে প্রভু, মর্তে কোনো ভক্ত ভীষণ বিপদাপন্ন হয়ে আমার শরণাপন্ন হয়েছে এবং সে আমাকে বিপত্তারিণী নামে আহ্বান করেছে। আমি যদি তাকে এই বিপদে রক্ষা না করি কিংবা তার ডাকে সাড়া না দিই, তবে পৃথিবী ও মর্তেতে আমি বিপত্তারিণী নামে কলঙ্কিত হইব। দেবাদিদেব মহাদেবের আজ্ঞা নিয়ে দেবী মর্তে আনয়ন করিলেন এবং রানীকে দৈববাণী করে বলে, রানী, আমি এসে গেছি, তোমার আর কোনো চিন্তা নেই। এখন তুমি নির্ভয়ে ওই পাত্র রাজার নিকট আনয়ন করো এবং আমার নাম স্মরণপূর্বক পাত্রের ঢাকা উন্মোচন করো। দেখিবে পাত্রের মধ্যে মাংসের পরিবর্তে নানা রকম সুগন্ধিত পুষ্প ফলে পরিপূর্ণ। রানী এই দৈববাণী পেয়ে মনে আশ্বস্ত পেলেন এবং দেবীকে করজোড়ে প্রণাম পূর্বক সেই পাত্র রাজার নিকট আনয়ন করিলেন। তারপর মা বিপত্তারিণীর নাম স্মরণ করিতে করিতে পাত্রের ঢাকা উন্মোচন করিলেন। দেখিলেন সত্যই পাত্রের মধ্যে মাংসের পরিবর্তে সুগন্ধিত পুষ্প ফলে পরিপূর্ণ। রাজা ইহা দেখে আশ্চর্য স্তম্ভিত হলেন এবং রানীকে বৃত্তান্ত জানিতে চাইলে রানী বললেন, কোনো এক সময় বন বিহার কালে এক চামারপত্নীর সঙ্গে সখিত্ব স্থাপনের কথা, তার কিছুদিন পর গোমাংস দেখিবার ইচ্ছা এবং তাহা মা বিপত্তারিণীর কৃপায় ফল পুষ্পে পরিণত হওয়ার কথা। এই বলে উভয়ে করজোড়ে দেবীকে প্রণাম করিলে দেবী কৈলাস ধামে গমন করিলেন। দেবাদিদেব মহাদেব কহিলেন, হে পার্বতী, আজ হইতে মর্তে ও পৃথিবীতে তুমি বিপত্তারিণী নামে খ্যাত হইবে। রাজা ও রানী কর্তৃক এই ব্রত সেই হইতে সারা পৃথিবীতে প্রচারিত রীতি বিপত্তারিণী ব্রত মাহাত্ম্য। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ, হরি ওং তৎসৎ।
ওম নমো ভগবতে বাসুদেবায় জগন্নাথায় নমঃ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সংহ্রিং ভগবতী বিপত্তারিণী দুর্গা ওই নমঃ।